সৌদি আরবে এবার এসে এত পরিমাণে ঘোরাঘুরি হচ্ছে, যেটা এর আগে কখনোই হয়নি। তো এবার আমাদের অনেক ঘোরাঘুরি হচ্ছে, জেদ্দা আর হচ্ছে মক্কা, মক্কা জেদ্দা, জেদ্দা মক্কা। তো কোথায় যাচ্ছি আজকে অবশ্যই জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছোট্ট একটা ব্লগ। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, তো সেটা জানার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? সৌদি আরবে সে বাংলাদেশের ফিল কোথায় নিব সেটা জানার জন্য অবশ্যই পাশে থাকতে হবে। তো আজকে আমরা যাচ্ছি সৌদি আরবে বসে বাংলাদেশের ফিলটা নেওয়ার জন্য। বাংলাদেশে আমরা যেরকম ঝালমুড়ি, ফুচকা, দেন হচ্ছে পিঠা দিয়ে ভর্তা যেরকম খাই, তো এই হচ্ছে সেই জায়গায় চলে এসেছি। এখানে এসে আমরা একদম ফুল মস্তিতে বাংলাদেশের ফিল নিয়ে আমরা ফুচকা, দেন চটপটি, তারপর হচ্ছে ঝালমুড়ি, একদম ঝাল 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 স্পাইসি সমস্ত খাবার মানে আমরা নিচ্ছি এরকম একটা অবস্থা। তো পিঠার সাথে ভর্তা দিয়েছে, তিন তিন রকমের ভর্তা। এখানে হচ্ছে বেগুন ভর্তা, ধনেপাতা ভর্তা, দেন হচ্ছে শুটকির ভর্তা। তো এত পরিমাণের ঝাল ছিল ভাইরে ভাই, আমি বাংলাদেশে খেয়েছি কিন্তু এত ঝাল, এত পরিমাণে ঝাল আমি খাইনি। ঝাল খেতে চেয়েছি, ভাগ্নির জামাই আমাকে নিয়ে এসেছে ঝাল ঝাল কিছু খাওয়ানোর জন্য, বাংলাদেশের ফিলটা আনানোর জন্য, কিন্তু এত পরিমাণে ঝাল হবে খেয়েই বুঝতে পারলাম। যাই হোক, এত মজা করেছি। আর ওইখানটাতে কিন্তু এটা হচ্ছে বলদিয়া মার্কেটে, হচ্ছে এই স্পেসটা। তো এখানে হচ্ছে সব বাংলাদেশি লোকজন সবাই এখানে এসে এই ফিলটা নেয়। এখানে সব বাংলাদেশি মানুষজন সবাই এখানে একসাথে হয়। আর এখানে সব কিছু বাংলাদেশের সব কিছু পাওয়া যায় নাকি সেটাই বলতে পারি না। তো যাই হোক, অনেকক্ষণ সময় দিলাম যেহেতু খাবার দাবার নিয়ে ব্যস্ত ছিলাম। তো পুরো ভিডিওটা আমি দিতে পারি নাই, যেহেতু অনেক লোকজন ছিল, আর মহিলাদের থেকে ছেলে মানুষগুলোই বেশি ছিল, যার কারণে আমি একটু আনইজি ফিল করেছি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, একটু ঘোরাঘুরি করলাম, তারপর হচ্ছে দেন আবার হচ্ছে মক্কাতে যাওয়ার প্রস্তুতি নিলাম। তো মক্কাতে যাওয়ার যেই রোড আর হচ্ছে জেদ্দা যাওয়ার যে রোড, সেটা তো প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন। এবার এসে মক্কা জেদ্দায় এত পরিমাণ আসা যাওয়া হচ্ছে, যেটা এর আগে কখনোই হয় নাই। তবে এবার কিন্তু প্রচুর ঘোরাঘুরি হয়েছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ঘোরাঘুরি হয়েছে ভাগ্নির জামাই আর ভাগ্নির জন্য। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি, আর হচ্ছে ভাগ্নির বাসায় খাওয়া দাওয়া করলাম, তারপর হচ্ছে ভাগ্নির জামাই আমাদেরকে নিচে এগিয়ে দিচ্ছে, আমরা আমাদের রুমে চলে যাব, দেন হচ্ছে একটু রেস্ট টেস্ট নিব। তো নেক্সট টাইম আবার ভিডিও আপলোড দিব, সে অপেক্ষায় অবশ্যই থাকবেন। আমি আসলে পুরো ভিডিও সমস্ত সব কিছুর ভিডিও দিতে পারছি না, কেননা বাচ্চারা আছে, আমিও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যেহেতু নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকি। আর নামাজটা যেহেতু সালাদ জামাতের সাথে পড়তে হয়, সালাদটা আদায় করি, সেহেতু আমাকে টাইমটা মেনটেন করতে হয়। সেজন্য হয়তো বা আমি ফুল ভিডিওগুলো দিতে পারি না, বা সবসময় ভিডিও দিতে পারি না। সবাই আমাকে ক্ষমাসুক্ষ দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন, যেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, আমার পরিবার, আমাকে সবাইকে যেন সুস্থ সবল রাখে। তো আর কি বলবো, মানে এবারের মতো সত্যি মদিনায় ছিলাম যে আমরা বাহিরে বের হই নাই বললে চলে, ওখানেই খাওয়া দাওয়া করেছি, ওখানেই একটু সময় ভালো কাটিয়েছি আমরা, মানে মদিনার মধ্যেই সময়গুলো কেটেছে আমাদের, এক কথায় বললে চলে। কিন্তু এখানে এসে ভাগ্নি জামাই আমাদেরকে এত এত জায়গায় ঘোরাঘুরি করাচ্ছে, এত এত ঘোরাফেরা করছি, যেটা এর আগে কখনোই করিনি আমরা। তো এবার এসে কিন্তু ফুল মাস্তি, আমার বাচ্চারা কিন্তু খুবই হ্যাপি। আর আমার ভাগ্নি জামাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কেননা ও এবার আমাদেরকে অনেক সময় দিয়েছে। ও জব থেকে এসে, ঘড়ি টাওয়ারে ও যেহেতু জব করে, সেখান থেকে এসে আমার বাচ্চাদেরকে সময় দেওয়াটা খুব টাফ। সে আসার সাথে সাথে তার মধ্যে টায়ার্ডনেস কি জিনিস সেটা কাজ করে নাই, এসে সে আমার বাচ্চাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছে। আমি খুবই খুশি যে ও আমাদেরকে প্লাস বাচ্চাদেরকে যে এত পরিমাণে সময় দিয়েছে, যেহেতু যারা জব করে এখানে তারা কখনোই এরকম সময় দিতে পারে না। তো যতটুকু সময় দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো
তো আল্লাহর কাছে দোয়া করি সব সময় ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আপনারাও ওদের জন্য দোয়া করবেন যেন ওদের মানে সম্পর্কটা ভালো থাকুক, সুস্থ থাকুক, এভাবেই থাকুক ওরা সারা জীবন। আমিও দোয়া করি ওদেরকে আল্লাহ পাক সব সময় এরকম রাখুক, হাসি খুশি রাখুক, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। তো এই দোয়াই করছি আমি ওদের জন্য, এটার থেকে আর বড় কোনো দোয়াই হতে পারে না, এটাই আমি যতটুকু বুঝি। তো আমার ভাগ্নি জামাইও খুব খুশি আমার বাচ্চাদেরকে পেয়ে, যেহেতু ওদেরকে পেয়েছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা কিন্তু ভালোই কেটেছে, আর ভালোই কাটছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।